আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি শ্রম আইন লেবার লর যে এটা এলএলবির প্রথম বর্ষ 2024-25 সালে যে লেবার ল সম্পর্কে একটা যে ধর্মঘট ও লকআউট, যেটা আমাদের ফার্স্ট ইয়ার এক্সামেও অস্ট্রেলিয়া কলেজ বার্ষিকীতে এটা আমাদের জাতীয় ইউনিভার্সিটির আন্ডারেও আমরা এটা ফলো করতে পারি 2024-25 ব্যাচের জন্য। ভিডিওটা লিঙ্ক করালো। ধর্মঘট ও লকআউট আলাবদ্ধ কি, কখন ধর্মঘট বা লকআউট বেআইনি ঘোষণা করা হয়। লকআউটের বিধান আলোচনা করো। বেআইনি ধর্মঘট ও বেআইনি লকআউটের শাস্তি কী, কখন ধর্মঘট লকআউট কখন আইনগত আইনসঙ্গত হয়, ধর্মঘট আর লকআউটের পার্থক্য কী, এই বিষয়গুলো আলোচনা করব। ধর্মঘট ইংরেজি স্ট্রাইক শব্দের বাংলা অর্থ হলো ধর্মঘট, লকআউট শব্দের বাংলা অর্থ হলো তালাবদ্ধ। ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘট বা লকআউট বা তালাবদ্ধ করা যায় বলে সেটি আইনসম্মত হতে হবে। সাধারণত ধর্মঘট করেন শ্রমিক পক্ষ এবং লকআউট বা তালাবদ্ধ করেন মালিক পক্ষ। ধর্মঘট কি স্ট্রাইক? ধর্মঘট বলতে সাধারণত কাজ থেকে বিরত থাকাকে বোঝায়। বাংলাদেশ শ্রম আইন 2018 সংশোধন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানকে চাকরি কতিপয় লোক সংঘবদ্ধভাবে কাজ বন্ধ করে বা কাজ করতে অস্বীকৃতি জানানোকে আমরা ধর্মঘট বলি। অথবা চাকরিতে নিযুক্ত কিছু সংখ্যক লোক ঐক্যমতের ভিত্তিতে কাজ করাকে অস্বীকার করলে তাকে ধর্মঘট বলো। এটা ধারা 2-22, উপধারা 22। লকআউট বা তালাবদ্ধ কি, কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের যে কোনো অংশ অল্প সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেওয়াকে লকআউট বা তালাবদ্ধ বলে। বাংলাদেশ শ্রম আইন 2018 সংশোধন অনুযায়ী নিম্নে যে কোনো কাজ লকআউট বা তালাবদ্ধ বলে গণ্য। 1 নম্বর হলো প্রতিষ্ঠানের মালিক কর্তৃক কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া। 2 নম্বরে সাময়িক বন্ধ রাখা। 3 নম্বরে প্রতিষ্ঠানের একাংশ বন্ধ করে দেওয়া। 4 নম্বরে শিল্প বিরোধ জড়িয়ে বললে যে কোনো সংখ্যক শ্রমিককে কাজ করতে দিতে অস্বীকার করা। নাম্বার হলো চাকরি কোনো শর্ত মেনে নেওয়ার জন্য শ্রমিকদের বাধ্য করতে বা প্রতিষ্ঠান বন্ধ রাখা। অন্য কোনো কারণে কাজ করতে গিয়ে তালাবদ্ধ করা, ধারা 2-57। কখন ধর্মঘট লকআউট বেআইনি বন্ধ বা ধর্মঘট বা লকআউট বিধান আলোচনা করে। কোনো ধর্মঘট বা লকআউট বিভিন্ন কারণে বেআইনি বলে গণ্য হয়। এক নম্বর হলো বাংলাদেশে শ্রম আইন 2018 সংশোধন 2027 অনুযায়ী নিম্নের কাজগুলি করলে ধর্মঘট বা লকআউট বেআইনি বলে গণ্য হয়। 1 নম্বর হলো বিরোধ জড়িয়ে অন্য পক্ষে নির্ধারিত পন্থায় ধর্মঘট বা লকআউটের যে নোটিশ প্রদান করলে। নম্বর হলো নোটিশ প্রদান করা হলো নোটিশ উল্লিখিত তারিখে পূর্বে ধর্মঘট বা লকআউট কাজ করলে। 3 নম্বর হলো নোটিশ উল্লিখিত তারিখের পরে ধর্মঘট বা লকআউট অব্যাহত রাখে। নম্বর হলো শিল্প বিরোধ সংক্রান্ত কোনো বিষয় সালিসি কার্যক্রম চলার সময় অন্য পক্ষে নোটিশ প্রদান জারি করলে। 5 নম্বর হলো শ্রম আদালতে মামলা চলার সময় অন্য পক্ষে নোটিশ জারি করলে। 7 হলো ট্রাইব্যুনালে কোনো আপিল চলার সময় অন্য পক্ষে নোটিশ জারি করলে। 8 হলো নির্ধারিত পন্থা ব্যতীত অন্য যে কোনো পন্থা সৃষ্টি হওয়া শিল্প বিরোধের কেন্দ্র করে ধর্মঘট বা লকআউট ঘোষণা করলে বা অব্যাহত রাখে। 10 নম্বর 2011 থেকে এবং 211 এবং 226 ধারায় 221 এবং 226 কোনো বিষয় লঙ্ঘন করে ধর্মঘট বা লকআউট অব্যাহত রাখলে কোনো কোনো নিষ্পত্তি মামলা নিষ্পত্তি বলবৎ থাকাকালে তার অন্তর্ভুক্ত কোনো বিষয় তা ঘোষণা শুরু করলে তা অব্যাহত রাখলে। হলো কোনো বেআইনি ধর্মঘটের স্থান লকআউট তালাবদ্ধ করলে উক্ত লকআউট বা তালাবদ্ধ বেআইনি বলে ঘোষণা করা হবে। শ্রমিক পক্ষ বেআইনি বা ধর্মঘট ও বেআইনি লকআউটের শাস্তি। শ্রমিক পক্ষ মালিক পক্ষ যদি বেআইনিভাবে ধর্মঘট বা লকআউট করে তবে বাংলা শ্রম আইন 2018 সংশোধন 294 দ্বারা নিম্নোক্ত শাস্তি হতে পারে। নাম্বার 1, যে কোনো শ্রমিক বেআইনি ধর্মঘট লকআউট শুরু করলে তা চালিয়ে গেলে বা তা এগিয়ে নেওয়ার জন্য যদি কোনো কাজ করে তাহলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা।
অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। এটা নাম্বার 1। নাম্বার 2, কোনো মালিক বেআইনি ধর্মঘট বা লকআউট করলে বা চালিয়ে গেলে তা এগিয়ে নেওয়ার জন্য যদি কোনো কাজ করে তাহলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা এবং উভয়দণ্ডে দণ্ডিত। এবং শ্রম আইনে 2018 সংশোধন এবং 295 অনুযায়ী কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘট বা লকআউট করানোর জন্য, অংশগ্রহণের জন্য বা অর্থ খরচ সরবরাহের জন্য যে কোনো কাজে এড়িয়ে নেওয়ার জন্য কোনো ব্যক্তিকে উৎসাহিত করলে বা প্ররোচনা দিলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। কখন ধর্মঘট লকআউট কখন আইনানুগ হয়, উপরোক্ত তো কখনো ধর্মঘট বা লকআউট বেআইনি হয়, এই প্রশ্নে বিপরীতভাবে লিখতে হবে। আমরা যা বললাম এটার উল্টোটা হইলো বেআইনি। এখন যেটা বললাম বেআইনি হয় লকআউট কখন আইনসঙ্গত হবে, এখন বলছি বেআইনি, এটা উল্টোটা হবে আইনসঙ্গত হবে। এখন ধর্মঘট লকআউটের মধ্যে পার্থক্য সংজ্ঞাগত এগুলো কোনো প্রতিষ্ঠানে চাকরিতে নিযুক্ত একদল লোক কর্তৃক সংঘবদ্ধভাবে কাজ করা বন্ধ করা বা কাজ করতে অস্বীকৃতি জানানো হলো ধর্মঘট। পক্ষান্তরে প্রতিষ্ঠানের মালিক কর্তৃক কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা সাময়িক বন্ধ রাখা বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ অংশ বা একাংশ বন্ধ করে রাখা দেওয়ার নাম লকআউট। নাম্বার 1। নাম্বার 2, প্রতিশব্দগত। ধর্মঘটের ইংরেজি প্রতিশব্দ হলো স্ট্রাইক, লকআউটের ইংরেজি শব্দ হলো লকআউট। ধর্মঘট লকআউটের তালাবদ্ধ, লকআউট বা তালাবদ্ধ ইংরেজি প্রতিশব্দ লকআউট। 3 নম্বর, ধারাগত। বাংলা শ্রম আইন 2018 সংশোধন এবং 2-22 ধারার ধর্মঘটের উল্লেখ করা হয়েছে। বাংলা শ্রম আইন 2018 সংশোধনের 2-57 ধারায় লকআউট উল্লেখ করা হয়। 4 নম্বর, সংকটগত। ধর্মঘটের শ্রমিক কর্তৃক ধর্মঘট পালন করা হয়, মালিক বা শ্রমিকের পক্ষান্তরে মালিক বা শ্রমিকের পক্ষ থেকে লকআউট করা হয়। 5 নম্বর, আহ্বানগত। ধর্মঘটের মালিকের বিরুদ্ধে ধর্মঘট ডাকা হয়, আর লকআউট হলো শ্রমিক মালিক উভয়ের বিরুদ্ধে হতে পারে। শ্রম আদালত ধর্মঘট লকআউট বন্ধ করতে পারে কি না। বাংলা শ্রম আদালত আইন 2018 এবং 226 ধারা অনুযায়ী যে সকল কারণে শ্রম আদালত বা ট্রাইব্যুনাল বেআইনি ধর্মঘট ও বেআইনি লকআউট বন্ধ বা নিষিদ্ধ করতে পারে, কিন্তু তা উল্লেখ করা হলো যেমন শ্রম আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষণা। শিল্প বিরোধ অনুসারে ধর্মঘট বা লকআউট শুরু হলে তা শ্রম আদালত সংঘবদ্ধ শ্রম আদালত পেশ করলে আদালত বিভিন্ন আদেশ দ্বারা উক্ত ধর্মঘট ও লকআউট নিষিদ্ধ ঘোষণা করতে পারে। ধারা 126-1 ট্রাইব্যুনাল কর্তৃক নিষিদ্ধ ঘোষণা। শিল্প বিরোধ বিষয়ে ট্রাইব্যুনাল আপিল দায়ের করা হলে ট্রাইব্যুনাল আপিল দায়েরের তারিখ থেকে শিল্প বিরোধে অব্যাহত আছে এরূপ ধর্মঘট যে লকআউট চালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এটা ধারা 126-2 ধারা। বেআইনি ধর্মঘট কারণে কোনো শ্রমিককে অবসানের সকল সুবিধা ও চাকরি অবসান হতে হলে কী কী আইনগত দিক আছে, এটা আরেকটা কোশ্চেন। সেটা হলো শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিকের চাকরি অবসানের আদেশ হলে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। আর যদি সে আইনি ধর্মঘটের কারণে চাকরি অবসান হয় তাহলে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না, তার বিরুদ্ধে অভিযোগ করা ধারা 26। কিন্তু শ্রমিকের চাকরি অবসান যদি ট্রেড ইউনিয়নের কার্যকলাপের কারণে হয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাহলে তার বিরুদ্ধে শ্রম আদালতে অভিযোগ করা যাবে, ধারা 33। সুতরাং বলা যায় আইনি ধর্মঘটের কারণে যদি কোনো শ্রমিক বেআইনি ধর্মঘটের কারণে যদি কোনো চাকরির অবসান হয় তাহলে তার মধ্যে আইনগতভাবে কোনো প্রতিকার নেই। উপসংহার, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধর্মঘট ও লকআউট তালাবদ্ধ শ্রমিক এবং মালিকের একটা অধিকার, তবে তা অবশ্যই নিয়ম অনুযায়ী হতে হবে। আর অর্থাৎ যদি নিয়ম অনুযায়ী ধর্মঘট বা অবৈধ লকআউট হলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে, মানে নিয়ম অনুযায়ী হলে ঠিক আছে, আর নিয়মের বাইরে হলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে শ্রম আদালতের মাধ্যমে। সুতরাং আমরা এটা লেবার ল যেটা আমাদের একটা সাবজেক্ট আছে LLB 2024-25 পেয়েছে, যেটা জাতীয় ইউনিভার্সিটির আমরা পরীক্ষা দিব অক্টোবর অথবা নভেম্বরে, অ্যাপ্রক্সিমেটলি ডেট এখনও হয় নাই। তারপর আমরা এই কোশ্চেনটা ফলো আপ করবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।